মদিনার মধ্যে, তোমার চাইতে ধনাত্ম ব্যক্তি মদিনায় আর কেউ নাই। আর তোমার ঘরে যে মেয়ে আছে, তোমার মেয়ে মদিনার মধ্যে সবচেয়ে বড় সুন্দরী মেয়ে। তোমার মেয়ের চাইতে সুন্দরী কোন মেয়ে মদিনার মধ্যে আল্লাহ আর কারো ঘরে দেয় নাই। আমি নবী বলতেছি, তোমার ওই সুন্দরী মেয়েটা এই কালো আসওয়াদের সঙ্গে বিবাহ দিয়ে দাও। নবীর চিঠি, তোমার সুন্দরী মেয়ে, এরকম মেয়ে আর মদিনায় একটাও নাই। তোমার মেয়ে সবচেয়ে বড় সুন্দরী, আর আমি যে জামাই পাঠালাম এই জামাই সবচেয়ে কালো বেশি। কিন্তু আমি নবী বলতেছি, তোমার এই সুন্দরী মেয়েকে কালো আসওয়াদের সাথে বিয়ে দাও। আচ্ছা আপনারা কোন জামাই যদি কালো হয়, মেয়ে সুন্দরী হয়, এই যুগের কোন গরিব মানুষকে কি বিয়ে দেবে? দেবে? আমার জানা মতে আমার এলাকার এক লোক 18 বিঘা জমিদার, 18 বিঘা জমি, 4টা মেয়ে আর একটা ছেলে। ছেলেটা হচ্ছে প্রতিবন্ধী। ছেলেটা কি প্রতিবন্ধী, আর 4টা মেয়ে ভালো। 4 মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, ভালো ভালো জামাই দেখে বিয়ে দিয়েছে। এই প্রতিবন্ধী ছেলেকে বিয়ে দিতে পারছে না, অথচ 18-20 বিঘা জমি। সে বলতেছে যে একটা গরিব ঘরের, একবার অসহায় গরিব ঘরের একটা মেয়ে আমাকে দাও, আমি 18 বিঘা জমির মধ্যে 9 বিঘা ওই মেয়ের নামে রেজিস্ট্রি করে দেব, আর 9 বিঘা আমার ছেলে থাকলি। তারপরেও সে ছেলেকে বিয়ে দিতে পারছে না। আমার এলাকারই মানুষ যে হোক, তাহলে এখন বুঝেন যে এই যুগে একজন গরিব মানুষ যদি হয় আর একটা ভালো ভালো মেয়ে যদি তার ঘরে থাকে, সে যত ধনাত্ম ব্যক্তি হোক, ওই কালো ছেলের সাথে বিয়ে দিতে কি হবে না, রাজি হবে না। আবার যদি মোবাইলের পিড়িতে পড়ে যায়, তাহলে কালো ধরা কিচ্ছু বাধে না। এমন ইতিহাস আছে যে মুসলমান ছেলে হিন্দু মেয়ে নিয়ে পালায় চলে গেছে। সব সমান হয় কি হয় না বলেন? তো বাবা চিন্তা করেছে যে হুজুর চিঠি লিখছে মুহাম্মদ রাসূলুল্লাহ, চিঠির লেখক বিশাল বড় মানুষ, চিঠি লিখছে, কিন্তু বাবার অন্তরে রাসূলের মহব্বত আছে, মেয়ের মহব্বত কম না। উনি ভাবতেছেন কি করা যায়, আল্লাহ রাসূলের চিঠি অপমান করা যাবে না, আবার আমার এত সুন্দরী মেয়ে কালো ছেলের সাথে বিয়ে দেওয়া সম্ভব না। ওইটা কি আসওয়াদ দাঁড়ায় গেলে বলতেছে, বাড়িওয়ালাকে বলতেছে যে বলেন আপনি চিঠি পড়ে কি বুঝলেন, আর একটা উত্তর দেন। আসওয়াদ তো বুঝতেছে চিঠিতে কি লেখা আছে, ও তো বুঝছে, তো বলতেছে আপনি কি পড়ে কি বুঝলেন, কি করবেন তাড়াতাড়ি কোন বল, দেরি করা যাবে না, কোন কি আছে চিঠি পড়ে রাখুন। বাড়িওয়ালা কথা বলতেছেন, অনেক সময় পার হয়ে গেল, বাড়িওয়ালা কথা বলে না। আসওয়াদ বারবার তাগিদ দেয়, চিঠিতে কি পড়লেন কি বুঝলেন, তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দেন। আমি উত্তরটা নিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে নবীজিকে বলতে হবে, কি আপনি বলবেন। এবার বাড়িওয়ালা কথা বলে না, বাড়িওয়ালা কথা বলে না, আসওয়াদ সারে না। এরকম করতে করতে কিছু সময় যখন কথাবার্তার মধ্যে চলতেছে, এই অবস্থার মধ্যে ওই বাড়িওয়ালার সুন্দরী মেয়েটা বাড়ির জানালা দিয়ে আসওয়াদের কথা আর বাবার কথা শুনতেছিল। জোরে গান সুবহানাল্লাহ। মেয়েটা আসওয়াদের তারাগুলো শুনতেছে আর বাপের কাল বাহানা করতেছে, এটাও মেয়েটা বুঝতে পারছে। ডাক্তার বলতেছেন, বাবা তোমার হাতে কিসের চিঠি, বাবা কিসের চিঠি? বাড়িওয়ালা বলতেছে, মা এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চিঠি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো একবার বলেন সুবহানাল্লাহ। বাবা বলতেছে, মা এটা অন্য কোনো মানুষের চিঠি নয়, এটা সরকারের দো আলম বিশ্বনবী, শাফায়াতের নবী, বরকতের নবী, রহমতের নবী, হাউজে কাউসারের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের লেখা চিঠি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কঠিন একটা চিঠি। মেয়ে বলতেছে, বাবা ওই চিঠির মধ্যে নবীজি কি লিখেছেন? এবার বাবা বলতে চায় না, তারপরে বলতে বাধ্য। বাবা বলতেছে, মা এই চিঠির মধ্যে নবী আমার লিখেছে, বিশ্ব নবী তোমার বিবাহের পয়গম্বর এই চিঠির মধ্যে লিখেছে। নবীজি বলেছেন, এই যে পাশে দাঁড়ানো কালো আসওয়াদ, এই কালো যুবকের সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব বিশ্ব নবী এই চিঠির মধ্যে লিখেছেন। এবার মেয়ে বলতেছে, বাবা তাহলে আপনি বিশ্ব নবী চিঠির মধ্যে যদি আমার বিবাহের প্রস্তাব দিয়ে থাকে, আপনার মতামত কি? বাবা আপনার মতামত থাক আর না থাক, আমি আমার নবী, প্রাণের নবী, আমি হাউজে কাউসারের নবী, শাফায়াতের নবীর চিঠি আমি অপমান করতে পারবো না। নবীর চিঠি আমি অপমান করতে পারবো না।
বাবা তুমি দেমত করো না বাবা, নবীর যদি চিঠি লেখা থাকে আমার খুব দিলে লেগে গেছে, আমার কপালে লেগে গেছে নবীর চিঠি, আমি ওই কালো যুবককে পছন্দ করি বাবা, নবীর চিঠিকে আমি সম্মান করব। জোরে কান সুবহানাল্লাহ। সুবহান। মেয়ে যখন রাজি হয়ে গেছে, বাপের আর কি করার আছে? বাবার আর কি করার আছে? মেয়ে তো রাজি হয়ে গেছে। বাবা তখন একটু অন্য পাল ধরলো। বাবা যুবককে ডাকতে বললেন, যুবক রে, কালো আসওয়াদ এদিকে আসো। এবার কালো আসওয়াদ এদিকে আসার পরে বলতেছেন, যুবক তুমি যে আমার মেয়েকে বিবাহ করবে, তোমার আমার মেয়েকে মহারানা দেওয়ার মতো টাকা তোমার আছে কিনা? ওই কালো আসওয়াদ বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলি বাড়ির মালিক রে, আমি আপনার মেয়ের বিয়ে মহারানা দেব, এই মহারানার টাকা আমি যুবকের নাই। মহারানা দেব, এই মহারানা দেওয়ার মতো টাকাও আমি যুবকের নাই, আমার কাছে টাকা নাই, আমি কি দিয়ে আপনার মেয়ের মহারানা দেব? আমার কিছু নাই, আমি একজন গরিব অসহায় মানুষ। ঠিক আছে, আপনি যখন মহারানা চাচ্ছেন তো আমি নবীজির কাছে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি নবীজির কাছে যাই, সেই খবরটা একটু দেই যে বাড়িওয়ালা তার মেয়ের মহারানা চায়, দেখি নবীজি কি বলেন। আসওয়াদ যাবেন, এই সময় মেয়েটা ডাক দিল তার বাবা, বাবা বাবা যুবককে যাতে নিষেধ করো, আমি একটা কথা বলি বাবা। বাবা বলছে, মা কি বলবা বলো? বলতেছে, বাবা আপনি তো বিরাট সম্পদের মালিক, বিরাট ধনী মানুষ, আপনার অর্থ সম্পদের বাবা অভাব নাই। একজন গরিব মানুষ আসলে তাকে আপনি দান করেন, ধনী মানুষ সওয়াল করলে আপনি দান করেন, ফকির ভিক্ষুক অসহায় মানুষকে আপনি ভিক্ষা দেন। বাবা গো, যে যুবককে নবী আমার জন্য নির্বাচিত করেছেন, যে যুবককে আপনার মেয়ের বিয়ের জন্য নবীজি পাঠিয়ে দিয়েছেন, ওই যুবক যদি মহারানার টাকার জন্য বাবা বিশ্ব নবীর কাছে যান, আমার মনে হয় বিশ্ব নবী কষ্ট পাবেন বেশি। বাবা গো, আমার স্বামীকে মহারানা দেওয়ার মতো কিছু টাকা আল্লাহ রাসূলের গরিব হিসাবে আপনার খাজনা থেকে আপনি কি আপনার জামাকে হাদিয়া দিতে পারেন না? আপনি কিছু হাদিয়া দেন ওই যুবককে, আর ওই হাদিয়ার টাকা দিয়ে ওই যুবক আমার মহারানা আদায় করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে বলতেছে, আপনি কিছু হাদিয়া দেন, কিছু হাদিয়া দিলে তো ওই যুবক ওই টাকা দিয়ে আমার মহারানা দিবে, আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। আপনি যুবককে আবার নবীজির কাছে পাঠায়েন না, নবীজি মন খারাপ। সুন্নাতের কত দাম, নবীজির কত মহব্বত তার জন্য অন্তরে। বাবা খানে গেছে, মেয়ের প্রস্তাব, একটা মাত্র মেয়ে, এত ধন সম্পদ, এগুলো ভবিষ্যতে তো মেয়েরই। বাবা বুঝেন যে এই যে সম্পদ সব কি মেয়ের হবে, তাহলে মেয়ে এত বড় একটা আপত্তি করছে, তো দেই যাওয়া কিছু দান করে দেই গরিব হিসাবে। তো মালিক এবার ডাক দিয়েছে আসওয়াদকে, আসওয়াদ শোনো, আমি তোমাকে কিছু মাল হাদিয়া স্বরূপ দেই, এটা নিয়ে তুমি বাজারে যাও, যা তুমি আমার মেয়ের জন্য মহারানার কিছু করো। সুবহানাল্লাহ। কিতাবে লেখা আছে, মেয়ের আপত্তির কারণে বাবায় কিছু টাকা গরিব আসওয়াদকে দান করলেন, হাদিয়া দিলেন। গরিব আসওয়াদ এই হাদিয়ার টাকা নিয়ে খুশি মন ভরা খুশি নিয়ে বিয়ের বাজার করতে বাজারে গেলেন। বাজারে গেলেন, বিয়ের বাজার করবেন, শাড়ি কিনবেন, গহনা কিনবেন, বিয়ে করতে যা যা কেনা দরকার সেইগুলা কিনে নিয়ে এসে এই ধনী মানুষের মেয়েকে বিয়ে করবেন। কিতাবে লেখা আছে, এই গরিব আসওয়াদ নবীর প্রেমিক, আল্লাহর রাসূলের প্রেমিক, কিছু টাকা নিয়ে গরিব লোকটা যখন বাজারে চলে গেলেন, বাজার করা শুরু করে দিয়েছেন। এমন সময় মদিনার গলিতে আওয়াজ হলো, মদিনার গলিতে আওয়াজ হলো ইসলামের পক্ষে যুদ্ধ সংগঠিত হবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধে রওনা দিচ্ছেন। এই কথা আসওয়াদের কান স্পর্শ করার সাথে সাথে আসওয়াদ চিন্তা করলেন, আমি আসওয়াদ নবী যুদ্ধ করে শাহাদাত বরণ করবে, যুদ্ধের ময়দানে নবী যুদ্ধ করবেন, আর আমি আসওয়াদ বিয়ার আনন্দে বিয়ার মাতমে আমি মাতোয়ারা হয়ে থাকবো দুনিয়ার একটা বিয়ের জন্য। আমি আসওয়াদ যুদ্ধে যেতে পারবো না, এটা হতে পারে না। যুদ্ধে যাওয়া বাদ দিয়ে আসওয়াদকে তাদের লেখা আছে, আসওয়াদ বিয়ের বাজার করা বাদ দিয়ে ওই হাদিয়ার টাকা দিয়ে একটা তরবারি কিনে নিলেন, একটা তরবারি এবং একটা ঢাল কিনে নিলেন। কিনে নিয়ে তার নতুন স্ত্রীকে বললেন, নতুন বিবিকে বললেন, বিবি রে তুমি তোমার বাবার বাড়িতে ফিরে যাও, দোয়া করো আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে শরীক হব। বিবি যদি আমি শাহাদাত বরণ করি, আমি যদি শহীদ হয়ে যাই, তবে বিবাহের দাবিটা আমি আপনাদের উপরে ছেড়ে দিব।
বাজার করা বাদ দিয়ে বাজারে টাকা দিয়ে ঢালা তলোয়ার কিনা যুদ্ধে নবীজির সাথে শরীক হলেন। নবীজি যুদ্ধে যাচ্ছেন, সেখানে শরীক হয়ে গেলেন। কেতাবে লেখা আছে ওই যুদ্ধে যায় নবীজির সঙ্গে যুদ্ধে শরীক হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে যুদ্ধ করা অবস্থায় আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী আসওয়াদ ওই যুদ্ধে শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। তো যাও সুন্নাতে আহমদ গোজা, তো যাও সুন্নাতে আহমদ গোজা, বা মোহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা, বা মোহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা। নবীর সাহাবীরা কোথায়, আমরা কোথায়? নবীর সুন্নাত কোথায় আর আমরা কোথায়? জান্নাতে তো যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়া এত সহজ কাম নয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন ছিলেন আর আমরা কেমন? একটু শীত, কনকনা শীত, একটু কুয়াশা পড়ছে, তো বাড়ির ঠান্ডার মধ্যে থেকে আমি আর উঠতে পারলাম না। উঠে আমি ওয়াজ মাহফিল পর্যন্ত যাব, এই সৌভাগ্য আমার হলো না। আমি খেতার মধ্যে শুয়ে থাকলাম। আর সাহাবীরা নতুন বিয়ে করলেন, বিয়ে বাজার করতে গেছেন শ্বশুরের হাদিয়ার টাকা দিয়া। শুনলেন যে নবী যুদ্ধে যাচ্ছে, তারা বাজার করে যুদ্ধের তরবারি আর ঢাল কিনা যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। কেতাবে লেখা আছে আসওয়াদ যখন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন, আল্লাহর নবীর সাহাবী যুদ্ধে যায় যখন শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক নবী মুহাম্মদুর রাসূলের কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বললেন, জিবরিল যাও আমার নবীকে সুসংবাদ দিয়ে আসো। আমার সেই কালো আসাদ নবীর সাহাবী কালো আসাদকে সুন্দর করে গোসল করায়া নবী যেন দাফন করায়া দেয়। আর নবীর কাছে খবর দিয়ে আসো ওই মদিনার সবচেয়ে বড় লোকের মেয়ে, যাকে আমার নবী নির্বাচিত করেছিল, ওই মহিলার সঙ্গে আসওয়াদের বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ আরশে আজিমে বসে আমি আল্লাহ জান্নাতের মধ্যে আসওয়াদের বিয়ের ব্যবস্থা করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসওয়াদের বিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নিয়ে জান্নাতের মধ্যে আমি করায় দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নাতের এত দাম আর নবীর প্রেম ভালোবাসার এত দাম। এই জন্য নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি 71 কাতার হাসরের ময়দানে জায়গায় হোক। 71 কাতারের মধ্যে এক কাতার মানুষ জান্নাতে যাবে, আর 70 কাতার মানুষ হিসাব ছাড়া জান্নাতে যেতে পারবে না। এক কাতার মানুষকে আল্লাহ হিসাব ছাড়া জান্নাতের পারমিশন দিয়ে দিবেন, জান্নাতের অনুমোদন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বাকি লোকগুলা জান্নাতে যাবে, হিসাব ছাড়া তারা জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু মোহাম্মদ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।